হ্যালো ডিয়ার স্টুডেন্ট, দেখো তোমাদের যেটা বলবো আজকে, আমি যে ম্যাথগুলো পড়াই তোমাদের হয়তো কারো ভালো লাগে কারো খারাপ লাগে, কিন্তু যে সমস্ত ম্যাথগুলো আমি পড়াই এই সমস্ত ম্যাথগুলো যদি ক্লাস 10-এর কোনো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন খুলে দেখো তার সেম অঙ্কগুলো থাকবে। 3 নম্বরে এক একটা কোশ্চেনের মান থাকে 3 নাম্বার করে থাকে। এরকমই টাইপের অঙ্ক যদি কম্পিটিটিভ পরীক্ষায় আসে তাহলে কীভাবে করবে, সেই জন্য আমি তোমাদের বেসিকটা আমি করিয়ে দেওয়া হচ্ছে। প্রথমে তোমাদের বেসিকটা করিয়ে দেবো। আমি প্রত্যেকটা সিলেবাস অনুযায়ী আমার যে সমস্ত স্টুডেন্টগুলো আছে তাদেরকে করাই। আমি এগুলো যে সমস্ত অঙ্কগুলো বারে বারে এসেছে সেই সমস্ত অঙ্কগুলো আমি তোমাদের করানোর চেষ্টা করছি। দেখো বোর্ডে আজকে একটা অঙ্ক দেওয়া আছে যে অনুপাত সমানুপাতের চ্যাপ্টারে তোমাদের প্রপোর্শনাল চ্যাপ্টারে যে অঙ্কটা যে বলছে যদি A/B = C/D হয়, C/D = E/F বলে প্রমাণ করো এত অনুপাতটি প্রত্যেকটি অনুপাতের সাথে সমান। এই যে কথাটা বলে দিয়েছে, এই কথাটার মানে কি? মানে হলো এটাই যে প্রত্যেকটার সাথে এটা সমান হবে, সেটা তোমাদের প্রমাণ করে দেখাতে হবে। যেখানে তোমাদের এই যে M N P একটা করে ধ্রুবক, যেখানে M N P ≠ 0, ঠিক আছে? এগুলো 0 হবে না, এক একটা ধ্রুবক হবে এই তিনটে, এবং এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তো আমি এটাকে বলবো তোমাদের, যদি তোমরা করতে চাও যে কিভাবে করব, তাহলে আমি তোমাদের বলে দেবো যে ডাইরেক্ট পদ্ধতি যেটা আছে সেটা তোমাদের ইউজ করো। এখানে তোমাদের আমি সবসময় বলবো ডাইরেক্ট পদ্ধতি। এবার যদি কেউ বলে স্যার আমি ডাইরেক্ট পদ্ধতি করবো না, তাহলে কি করে করবো? সেক্ষেত্রে তোমরা করতে পারবে। একটা পদ্ধতি আমি বলবো, এইটার মান যদি তোমরা ধ্রুবক দেখাতে পারো তাহলে তোমাদের প্রমাণিত। আমি দেখো এটার সমান আমি যদি ধ্রুবক ধরি, আমি দুটো পদ্ধতি তোমাদের করবো। একটা পদ্ধতি হলো টাইপ, এখানে দুটো টাইপ হয়, আর টাইপ আছে একটা টাইপ আর দুটো টাইপ। একটা টাইপ ডাইরেক্ট পদ্ধতি, ডাইরেক্ট, আর একটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম ধরে। ডাইরেক্ট পদ্ধতি যেটা আছে সেটা তোমাদের কনস্ট্যান্ট টার্ম ধরে এটা সমান কে ধরে তোমরা করতে পারো, এটা সমান ধ্রুবক দেখাতে পারলে তোমাদের প্রমাণ হয়ে যাবে। কিন্তু তোমাদের যদি আমি সবসময় বলবো ডাইরেক্ট পদ্ধতি দিয়ে করার চেষ্টা করো। এটা সমান সমান কি করবো দেখো, চলো সলিউশন চলো। ডাইরেক্ট সলিউশন যেটা আছে সেটা তোমরা দেখে নাও যে A/B = C/D = E/F। এটাকে তোমরা কি লিখতে পারো, or A/B = C/D = E/F। এই যে জিনিসটা আছে এই জিনিসটা সমান সমান কি লিখতে পারো, or এই জিনিসটা দেখো এখানে যদি, এখানে দেখো উপর নিচে কি লেখা আছে, এখানে দেখো এই দেখো এই যে পার্টটা, এই প্রমাণে দেখো এই যে পার্টটা, এখানে কি আছে A/B এর জায়গায় কি আছে, M আছে না? জাস্ট একটা করে M গুণ করে দাও। প্রথম পদের সাথে কি গুণ করবে, তাহলে M গুণ করে দাও। যদি তোমরা M গুণ করো, উপর নিচে M গুণ করতে হবে, উপর নিচে আমি M গুণ করতেই পারি, ইকুয়াল চিহ্ন দাও। এবার এই পার্টটা দেখো, এই যে পার্টটা দেখো এখানে কি আছে দেখো, এই পার্টটাতে দেখো, এই পার্টটাতে কি আছে, n আছে না একটা করে, তো n গুণ করে দাও। c উপরে একটা n, নিচে একটা n করে দাও, ইকুয়াল চিহ্ন দাও দিয়ে এটা যেমন আছে E/F তেমন রেখে দাও। দেখো এই পার্টটা দেখো, এই যে গোল করছি, এই যে এই পার্টটায় কি 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 আছে, p আছে, p আছে না? এই যে এই পার্টটায় p গুণ করে, তাহলে আমি উপর নিচে কি গুণ করব, p গুণ করব, ঠিক আছে? উপর নিচে যদি আমি p গুণ করে, দেখো এগুলো কেটে যায়, কেটে গেলে তাহলে তো সেমই থাকছে। এই যে এই পার্টটার সাথে কি গুণ করলাম, p/p। এখানে তোমরা লিখে দেবে, দেখো M N P, যেখানে N/P ধ্রুবক, আর এটা ≠ 0। আর একটা লিখবে যে M N P ≠ 0, ঠিক আছে? তো আমার কি হলো, এই যে পার্টটা এলো, এই পার্টটা মানেটা কি, এই পার্টটা মানেটা or E এর সাথে একবার M গুণ হলো আর B এর সাথে একবার N গুণ হলো, CN DN =
ইপি আর এফ পি। এই যে পার্টটা এলো না, দেখো আমার সব মিলে যাচ্ছে, শুধু আমার এখানে প্লাস আছে, সেই প্লাস প্লাস সংখ্যাটা নেই। তো আমি এটাকে কি লিখতে পারি, সমান, সমান চিহ্ন দিয়ে এখানে লিখতে পারি, ইকুয়াল চিহ্ন দিয়ে লিখতে পারি, একটা কথা লিখতে পারি, সেটা হলো যে এই কটার উপরের যোগফল আর নিচের যোগফল, এটা একটা পদ্ধতি আছে, আমি পরে বলবো পদ্ধতিটা। আমি যদি যোগ করে দিই, দেখো আমি শুধু জাস্ট যোগ করলে দেখো সংখ্যাটা মিলে যাচ্ছে। এটা ইকুয়াল চিহ্ন দিয়ে এটা লিখে দেবো, এ এম প্লাস সি এন প্লাস ইপি, আর নিচেরগুলো ডিএম প্লাস ডিএন প্লাস এফপি, তাই না? এটা দেখো প্রমাণ হয়ে গেছে আমার, অ্যাকচুয়ালি এটা প্রত্যেকটি অনুপাতের সাথে সমান। যদি আমি এরকমই লিখে দিই, তো এই যে জিনিসটা করলাম সেই জিনিসটা মানে কি, সেই জিনিসটার মানেটা আমি করাচ্ছি তোমাদের। ধরো আমার বললো এ বি সি ডি এক্স ওয়াই, যদি এটা ইকুয়াল টু আমরা এ প্লাস সি প্লাস এক্স আর বি প্লাস ডি প্লাস ওয়াই করি, তাহলে এই পদ্ধতিটার নাম হলো, এটা একটা রুল, এটার পদ্ধতির নাম হচ্ছে সংযোজন, সংযোজন পদ্ধতি। এই পদ্ধতিটার নাম কি, সংযোজন পদ্ধতি। তাহলে আমরা এখানে কি লিখে দেবো ব্র্যাকেটে, অতএব আমরা কি করে পাই, সংযোজন পদ্ধতি করে পাই। ঠিক আছে, এই কথাটা লিখে দেবো, দিয়ে এখানে আমরা কি লিখে দেবো, প্রমাণিত বা প্রুফ। ঠিক আছে, যে কোনো একটা লিখে দেবো। তো আমার সংযোজন পদ্ধতিটা কি সেটা বোঝা গেল। সংযোজন পদ্ধতিটা হলো এমন একটা পদ্ধতি, যে পদ্ধতিটা কোনো একটা অনুপাত যদি পরপর অনুপাত থাকে, সেই অনুপাতগুলো হরগুলোর যোগফল ডিভাইড বাই লবগুলোর যোগফল, বা লবগুলোর যোগফল ডিভাইড বাই হরগুলোর যোগফল যদি তোমরা করতে পারো, তো আমি উল্টে দিলাম হর আর লব, উপরটা উপরে যদি কোনো একটা অনুপাত থাকে, উপরের সংখ্যাগুলোর যোগফল ডিভাইড বাই নিচের সংখ্যাগুলোর যোগফল যদি করা যায় কোনো একটা অনুপাতের, দুটো অনুপাত A/B ইকুয়াল টু আমি C/D এটা লিখতে পারি, যখনই লিখতে পারবো A প্লাস বি আর বি প্লাস ডি, এই উপরেরগুলো যোগফল ডিভাইড বাই নিচেরগুলো যোগফল, তাহলে সেই পদ্ধতিটার নাম কি হয়ে যাবে, সংযোজন পদ্ধতি। ঠিক আছে, তো এই পদ্ধতি দিয়ে অঙ্কটা আমার খুব ইজিলি হয়ে গেল। এবার যদি বলে কি কনস্ট্যান্ট টার্ম ধরে করবো, তাহলে আমি নেক্সট ভিডিওতে ওটা আমাদের বলে দিচ্ছি কীভাবে করবো। চলো।